আসসালামু আলাইকুম। কিছুদিন আগে বিরিয়ানির জন্য মুরগি এনেছিলাম। আর বিরিয়ানি খাওয়ার পর কিছুটা মুরগির বাকি অংশ রেখে দিয়েছিলাম। মানে যেটা বিরিয়ানিতে দেওয়া যায় নাই বা দেই নাই। সেটা আজকে রান্না করব। এর জন্য তেল গরম করে নিয়ে এতে এলাচ, দারুচিনি দিয়েছি। হালকা ভেজে পরে পেঁয়াজ দিয়েছি বেশি করে এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না গন্ধটা দূর হয়। এরপরে একটু পানি দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। আর গুঁড়া মশলা দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু এক একটা মশলা দেই আর সুন্দর করে মিক্সড করে ফেলি, একবারে সব দিয়ে মিক্সড করি না। আর দিয়েছি হচ্ছে লবণ, লবণ পরিমাণ মতো দিয়েছি। এরপরে এই মশলাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ঢেকে দিব যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা সেদ্ধ হলে এটাকে আরেকটু কষিয়ে নেব তেল উপরে আসা পর্যন্ত। আর এরপরে দিয়ে দিব মাংস। খুব অল্প পরিমাণে মাংস ছিল, সো সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে হয়তো বা মুরগির পা অথবা ঠ্যাং যে যাই বলেন না কেন, এটা দেখে হয়তো বা অনেক কিছুই বলতে পারেন। যাই হোক, আপনাদের যা মনে চায় আপনারা মনে করেন। আমার এই জিনিসটা অনেক পছন্দের, অনেক টেস্ট লাগে, তাই আমি এটা খাই। এটাকে গরম পানিতে সুন্দর করে ক্লিন করে আমি রান্না করছি। আপনারা ভাই মনে মনে মন কলা খান আর আমি এইদিকে মুরগির ঠ্যাং খাই, ঠিক আছে? যাই হোক, এরপরে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। বেশি করে কষিয়ে নিতে হবে সময় ধরে। এরপরে আলু দিয়ে দিয়েছি। মুরগির মাংস তো আলু ছাড়া চলেই না, আলু আমার অনেক ফেভারেট। এরপরে হচ্ছে আলুর সাথে মুরগির মাংসটা সুন্দর করে আবার কষিয়ে কষিয়ে এবার ঝোলের জন্য পানি দিচ্ছি, দিয়ে কাঁচামরিচ দিব, দিয়ে ঢেকে দিলাম। এরপরে দেখছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। লবণ একটু কম হয়েছিল বলে একটু লবণ দিচ্ছি। আর দিব টালা ভাজা জিরা গুঁড়াটা অবশ্যই দিতে হবে। এরপরে এটিকে এভাবে খুলে ঢাকনা খুলে রেখে দিতে হবে যে আরেকটু পানিটা টানবে এবং তেলটা উপরে আসবে। এই যে আমার রান্না।